আধ্যাত্মিক সাধনা বা এই সাধনার আমল কোনো জ্ঞানী কামেল পীর গুরু ছাড়া যদি করা হয় বিপজ্জনক হতে পারে। অনেক সাধক মনে করেন যখন কোনো ব্যক্তি প্রকৃত গুরু মুর্শিদ সন্ধান পান না তখন স্বয়ং খিজির আলাইহিস সালাম তাকে পথ দেখান। খিজির সাধনা বারবার কমেন্ট আসতেছে, তো ধৈর্যের পরীক্ষা দিতে পারবেন কি নদীর কিনারে পানির কিনারে বসে? যদি দৃঢ় বিশ্বাস থাকে এবং যদি ধৈর্যের পরিচয় দিতে পারেন, ধৈর্যের পরীক্ষা দিতে পারে, তো খিজির সাধনা। তো প্রথমে সব প্রসেস শুনে নিন, যদি হয় তো কমেন্ট আসতেছে অনেক মানুষ করবে, আমার মনে হয় না। তো এমনি তো আমি একটু ভিডিও ডালতেছি, যদি পারে করুক, করবে না অনেক মানুষ এত কষ্ট করে ভিডিও তৈরি করতেছি, করবে না, পারেন তো করেন, আমি একটি একটি করে মুখে বলে দেই। তো খিজির অলৌকিক কাজ সম্পন্নকারী, জীবন ও মৃত্যুর সাথেও সম্পর্কিত, জঙ্গল ও পানির বাদশা বলা হয়। তার জন্য নদীর তীরে বসে সাধনা করতে হয় অথবা সাগরের তীরে বসে সাধনা করতে হয়। তো কাটবেন না, যদি বুঝেন না পরবর্তীতে করলে হবে না। আমি যে মন্ত্র দেব ওই মন্ত্র এবং ওই বিধি শুনে করবেন, স্কিপ করবেন বুঝবেন না। তো খিজির সাধনা মূলত সুফিবাদ এবং লোক আধ্যাত্মিক বিশ্বাস একটি গভীর ও রহস্য আধ্যাত্মিক ইসলামী সুফি দ্বারা অনুশীলন অর্জন। খিজির আলাইহিস সালামকে একজন অমর নবী, আল্লাহর একজন ওয়ালি হিসাবে গণ্য করা হয়, যিনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন এবং পথ প্রদর্শন করাইবেন বান্দাদের। খিজির আলাইহিস সালামের মূল বিষয়গুলি কি কি শুনেন। আধ্যাত্মিক পথ প্রদর্শন মুর্শিদ। সুফিবাদে খিজির আলাইহিস সালামকে ইলমে লাদুন্নি বা সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত গুপ্ত জ্ঞানের অধিকারী। অনেক সাধক মনে করেন যখন কোনো ব্যক্তি প্রকৃত গুরু মুর্শিদ সন্ধান পান না তখন স্বয়ং খিজির আলাইহিস সালাম তাকে পথ দেখান। সাধনার মূল লক্ষ্য। এই সাধনার উদ্দেশ্যে কেবল তাকে শারীরিক দেখা পাওয়া নয়, বরং হৃদয় পরিষ্কার করা ও ক্রোধ এবং লোভ বিসর্জন দেয়া, নফসকে নিয়ন্ত্রণ করা, গুপ্ত জ্ঞান লাভ, সৃষ্টি জগতের রহস্য এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা, ধৈর্যের পরীক্ষা, লোকজন বিশ্বাস ও নিয়ম। বিভিন্ন মারিফতি ধারণায় খিজির সাধনার কিছু প্রচলিত তবে কঠোর নিয়ম রয়েছে। নির্জন চিল্লা নদী, যে চিল্লা কাটতে হবে, নদী বা জলাশয়ের তীরে নির্জন স্থানে ইবাদত ও জিকির করা, হেফাজত, তাকে পানির অধিপত বা রক্ষক মনে করা হয়। বিশেষ জিকির, নির্দিষ্ট কিছু দোয়া বা আয়াতের আমল করা, পরবর্তী শারীরিক ও মানসিক পবিত্রতা বজায় রাখা এবং অল্প আহার ও অল্প নিদ্রা করা। সতর্কতা। আধ্যাত্মিক সাধনা বা এই সাধনার আমল কোনো জ্ঞানী কামেল পীর গুরু ছাড়া যদি করা হয় বিপজ্জনক হতে পারে। সঠিক নিদর্শন ছাড়া সাধনা করলে মানসিক বিভ্রান্তির তৈরি ঝুঁকি হতে পারে। তো বলবেন আমি 6টি নিয়ম বলতেছি, ওই 6টি নিয়ম যদি মেনে চলতে পারেন তো আমি খিজির সাধনা দেব। আমাকে কমেন্ট করে বলবেন হ্যাঁ পারব। গুরুর হাত ধরা থাকতে হবে, তো গুরুর হাত ধরা আছে কি নাই কমেন্টে বলবেন। ধৈর্যের পরীক্ষা দিতে হবে, যে ধৈর্যশীল হতে হবে, তো ধৈর্যশীল হতে পারবেন কি পারবেন না। নদী এবং সমুদ্রের তীরে বসে জপ করতে হবে, পারবেন কি পারবেন না। মনে একই রাখতে হবে যে দেখা দিতেই হবে। অগণিতভাবে জপ করতে হবে, যে কোনো গণা নেই, যে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, তো তার জন্য অগণিতভাবে জপ করিতে হবে এবং খাবার কমাতে হবে এবং ঘুম কমাতে হবে। আপনার কষ্ট দেখে, আপনার সত্যি সাধনা সত্যি জপ দেখে সে কৃপা করবে। তো ওইগুলো করতে পারবে কি পারবে না কমেন্টে বলবেন। যদি পারেন তো আমি সরাসরি জপ করার জিকির এবং আয়াত দিয়ে দেব, কমেন্টে বলবেন পারবেন কি পারবেন না। তো আজকের ভিডিও এটুকু। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন।